থেকে খুলে একটা শুকনো জায়গায় রাখো, একটু কাদা লাগলেই চটি দুটো যাবে। কি হলো, খোলো। আপনাকে স্টেশন থেকে এখানে আনতে আনতে পিঠেতে গন্ডা ছয় গুঁতো খেয়ে একেবারে আত্মরা হয়ে গেছি। রঘুদা তো এমনিতেই জ্বরে আত্মরা, একটা দুটো গুঁতোতেই। থাম, নেমে গিয়ে দেখ হারামজাদা কি করছে। এতদিন পরের পেছনে যার কাটি দেওয়া স্বভাব ছিল, গ্রামে ঢুকতে না ঢুকতেই গায়ের মাস্টার তার পেছনে কাটি দিয়েছে। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বলবার আমিই বলবো। তুমি হচ্ছে ঘরসূত্র বিভীষণ। তোমার খুব অসুবিধে হচ্ছে না গো? আমি রঘুকে সব বলে রেখেছি, যখন যা দরকার ওকে বলো। রঘু, 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 রঘু। তুই কেন? রঘু কোথায়? রঘুদা, রঘুদাকে আমি একটা খাতা কিনতে দোকানে পাঠিয়েছি। ও, বলিস আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে। দেখেছো দেখেছো বড় বাবু, ছোট দাদা বাবুর কাণ্ড দেখেছো? শুইয়ে দেবার সময় আবার কি বলেছে জানো তো? তু শব্দটি করলে আমার ট্যাঙ্ক কোড়া করে দেবে। আমার জ্বর হয়েছে শুনলে তুমি নাকি দোকানেই যাবে না। ও তো ঠিকই বলেছে। তুমি এই অবস্থায় ঘর থেকে বেরোলে কেন? বেরোলাম কেন বড় বাবু, তুমি যখন এতটুকু ভালো করে হাঁটতেও পারো না, তখন আমি চাকর হয়ে এই বাড়িতে এসেছি। আমার চোখের সামনেই তুমি বড় হলে। কত বাবু, কত ধুমধাম করে তোমার বিয়ে দিল, লক্ষ্মী প্রতিমার মতো বউ ঠাকুরুন ঘরে এলো। তারপর একদিন তোমার বাবা কর্তা বাবু দেহ রাখলেন। সব দেখেছি দেখেছি। তুমি যখন দোকানে বেরোতে, মা ঠাকুরুন সব কাজ ফেলে সদর দরজার গোড়ায় দাঁড়িয়ে দুহাত জড়ো করে বলতেন, দুর্গা দুর্গা। এটা তো সত্যি, তোমরা ছাড়া আমার আর কেউ নেই। বড় বাবু, বড় বাবু, আমার যদি সময়কালে বিয়ে হতো, তাহলে হয়তো তোমার মতো একটা ছেলেও আমার থাকতে পারত। বাপ হয়ে ছেলের মঙ্গলের জন্য 10 মাইল না 2 মাইল না, জ্বর গায়ে 2 পা হেঁটে আসতে পারবো না। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। নাও, দুর্গা কালী যা বলার বলে শুয়ে পড়ো। বলেই কালা শুয়ে পড়ো। আরে আমি শুয়ে পড়লে সংসারের দায় সামলাবে কে? দেখো দেখি, আসল কথাটা বলতেই তো আমি ভুলে গেছি। এই সংসার সামলাবার আমি একটা ব্যবস্থা করেছি। ও, ঘরেতে বৌরানী আনবার ব্যবস্থা করেছো বুঝি গো? রঘুদাটা যেন কি। শোনো, তুমি তো জানো যে আমার এক দিদি কলকাতায় থাকে। হ্যাঁ, ওই তো খুব ফটর ফটর করে কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর একটা শিবের মতো গোবেচারা স্বামী আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের জামাইবাবুর একটা পা ট্রেনে কাটা পড়েছে। একটা বেসরকারি কারখানায় জামাইবাবু কাজ করতেন, তবে এখন তো আর কারখানায় যেতে পারেন না, টাকা পয়সাও তেমন জমাতে পারেননি। 2 ছেলে মেয়ে নিয়ে বেশ কষ্টেই দিন কাটছে। তবে সরকার থেকে নাকি কিছু টাকা দেবে বলেছে। দিদির চিঠিতে সব খবর জেনে আমি ওদের এখানে এসে থাকতে বলেছি। কাল টেলিগ্রাম এসেছে, আজ বিকেলেই ওরা আসছে।
কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সারা গ্রামটার এই অবস্থা। মুখ পড়া বৃষ্টি হবার আর সময় পেলে না। আপনি আসছেন, এই খবরটা বোধহয় ওপরওয়ালা টের পেয়ে গেছে। থাম। আমাদের বাড়িতে একটা চাকর ছিল, কি যেন তার নামটা? আপনি রঘু? এই হতচ্ছাড়া বেঁচে আছে না মরে গেছে? মরেনি, তবে এবারে আপনি এসে গেছেন তো, এবারে বোধহয় মরবে। কি বললি মুখ পড়া? না মানে আমি এই সুস্থ মানুষটা আপনাকে স্টেশন থেকে এখানে আনতে আনতে পিঠেতে গন্ডা ছয় গুঁতো খেয়ে একেবারে আত্মরা হয়ে গেছি। রঘুদা তো এমনিতেই জ্বরে আত্মরা, একটা দুটো গুঁতোতেই। থাম, নেমে গিয়ে দেখ হারামজাদা কি করছে। ওই তো আসছে। পেন্না হয়ে গো পিসিমণি, কতদিন বাদে এলে, শরীর টরীর ভালো তো? থাক, ন্যাকামি করতে হবে না। এতক্ষণ বাদে এসে আতিথ্যতা দেখাচ্ছেন উনি। এই, আমাদের নাম্বার ব্যবস্থা কর। কি করে নামাবো? হতচ্ছাড়া কথা শুনো, কি করে নেবে? যা, কতগুলো ইট পেতে দে। কি হলো? চটি দুটো পা থেকে খুলে একটা শুকনো জায়গায় রাখো, একটু কাদা লাগলেই চটি দুটো যাবে। কি হলো? খোলো। এটা কি হলো? শিক্ষা দিলাম। শিক্ষা? আমি গায়ে স্কুলের হেডমাস্টার। সকাল 10টা থেকে 4টে অব্দি আমি ছাত্রছাত্রীকে শিক্ষা দিই। ছুটির পর বেরিয়ে পড়ি, পথে ঘাটে যা অশিক্ষিত মূর্খ থাকে তাদেরও শিক্ষা দিই। জল গায়ে এখানে এসছো কেন? যাও ভেতরে যাও, যাও। ওরা নামবেন, কটা ইট পেতে দেবো, তারপরে মালগুলো নামাতে হবে। কেন? এটা কোন লাট স্যার? তাছাড়া দেখছি তো একটা জোয়ান ছোকরা বসে আছে, যা করবার ওই করবে। তুমি চলো। কিন্তু মানে বড় বাবু যদি রাগ করে? না, রাগ করবে না, যা বলার আমি বলবো। চলো চলো, আস্তে আস্তে। এই হতচ্ছাড়াটা কে রে? শুনলেন না? গায়ে স্কুলের মাস্টার, বাবুর ছেলেকে পড়ান, খুব ভালো লোক। বাবুও খুব ভক্তি শ্রদ্ধা করে। রমনুটাও হয়েছে তেমনি, ভক্তি শ্রদ্ধা করবার লোক পেল না। এই তো তুমি এসে গেছো এবার। শোনো, নিজের চোখে যা দেখলে রণ এলে তাই বলবে। ওই মাস্টারকে আমি আজই তাড়াবো। ঠিক আছে, যা দেখলাম ঠিক তাই বলবো। কি বলবে বলো, শুনেনি? এই তো বলবো, এতদিন পরের পেছনে যার কাটি দেওয়ার স্বভাব ছিল, গ্রামে ঢুকতে না ঢুকতেই গায়ের মাস্টার তার পেছনে কাটি দিয়েছে। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বলবার আমিই বলবো। তুমি হচ্ছে খরসূত্র বিভীষণ। এই নাম সব নাম। পাটা মানে কাদায় নোংরা হয়ে গেল আমার। পা নোংরা হয়েছে বলে এত দুঃখ? মনটা তো অনেককাল ধরেই নোংরা হয়ে আছে। কি বলে? বললাম পায়ের নোংরা তো জলে ধুলেই সাফ হয়ে যাবে, আর মনের নোংরাটা ওই গেঁয়ো মাস্টারই এবার সাফ করে দেবে। সব বাজে কথা রাখো, আগে থেকে বলে রাখছি। ঠিক আছে, পরে বলবো। পরে কেন? যা বলার এখনই বলো না। না, সবে তুই দোকান থেকে খেটে খুটে ফিরলি, হাত মুখ ধুয়ে বিশ্রাম টিশ্রাম নিবি, তা না না, আমার জন্য তোমায় ভাবতে হবে না, কি বলবে বলো। আচ্ছা রণ, আমাকে তোর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য এনেছিস তো? উল্টো বললে, তুমি উল্টো বললে। ও তোমায় এনেছে ওর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য নয়, ও তোমায় এনেছে তোমার ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য। তুমি আবার মাঝখানে কথা বলছো কেন? না, তুমি জোড়াটাকে ভেঙে ফেলছো আর ভাঙাটাকে জোড়া লাগাচ্ছ, তাই। থামবে দিদি, তুমি কি বলতে চাও খোলাখুলি বলো। বলছিলাম কি, নিজের সংসারের পাট চুকিয়ে এত দূর থেকে তোর সংসারের ভাতটা কাঁধে তুলে নেবার জন্য যখন ছুটে এসেছি, তখন তুই নিশ্চয়ই চাইবি আমি যেভাবে বলবো সেইভাবেই সংসারটা চলবে। হ্যাঁ, তাই তো চলবে। আমি জানতাম তুই এ কথা বলবি। শোন, তোকে আগে থাকতেই একটা কথা বলে রাখি, কালকে আমি এ বাড়ি থেকে একজনকে তাড়াবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।